বীরভূম টকিজ সিনেমা হলের কাছে এই কুকুরটিকে অন্য কুকুরে মেরেছিল এবং খুব ভয়ঙ্কর রকম ক্ষত তৈরি হয়েছিল। জায়গাটাতে ম্যাগটসও হয়ে গিয়েছিল। ওর রেগুলার ড্রেসিং চলতো। তারপর ও অনেকটাই সুস্থ হয়ে ওঠে। ওখানকারই এক কাকিমা নিজের ঘরে ওকে রেখেছিলেন। তারপর ওনারা একে ওষুধ খাইয়ে সুস্থ করেন। প্রথম দিকটা আমরা সামলে দিয়েছিলাম। এই কুকুরটিকে বড় কুকুরে মেরেছিল এবং এই মিটিংয়ের টাইমটাতে এরা প্রচণ্ড মারামারি করে। এদের লোকেশনও চেঞ্জ হয়, সেই টাইমে অন্য কুকুরে মারামারি করে এবং এই ধরনের ক্ষত তৈরি হয়। তো চিকিৎসা চালিয়েছিলাম এই কুকুরটিকেও। কুকুরটি এখন ভালো আছে। পুঁজ হয়ে গিয়েছিল জায়গাটিতে, চোখ এবং গলার কাছটাতে পুঁজ হয়ে গিয়েছিল। এটি একের পল্লীর। আর এইটি হলো সমন্বয় পল্লীর। ওখানে একটি দাদা আমাদেরকে জানায় যে একটি এক্স রে ক্লিনিকের ভেতরে একটি কুকুর ঢুকে গিয়েছে। আমরা ঘটনাস্থলে গিয়ে দেখি ওকে যথারীতি অন্য কোনো কুকুরে মেরেছিল। তো ওকে কোলে করে তুলে ওখান থেকে বার করি এবং ড্রেসিং করে দিই। কুকুরটি এখন ভালো আছে। কেন্দুয়া সোনাদরপাড়ার এই বয়স্ক কুকুরটিকে আমরা টানা 1 মাস মতো চিকিৎসা করেছিলাম। একে অন্য কুকুরে মেরেছিল এবং এর কান, ঘাড় এবং শরীরের বিভিন্ন জায়গাতে ম্যাগটস হয়ে গিয়েছিল। প্রথম দিকে শারীরিক কন্ডিশন খুবই খারাপ ছিল। সে সোজাভাবে দাঁড়াতে পারতো না, আর অনেক বয়সের, দাঁত নেই প্রায়। তো এর টানা এর চিকিৎসা চালিয়ে গিয়েছিলাম আমরা। তারপর ও সুস্থ হয়। এই কেসটি সাহারা পাড়ার। ওখান থেকে এক ভাই জানায় যে একটি মা কুকুর বাচ্চা দেওয়ার পর ফুল বডি প্যারালাইজড হয়ে গিয়েছে এবং প্রচণ্ড চিৎকার করে কাঁদছে। আমরা ঘটনাস্থলে গিয়ে 2 দিন ওকে স্যালাইন করি এবং ড্রেসিং করে দিই। ওর ভ্যাজাইনা থেকেও সিক্রেশন হচ্ছিল, টেম্পারেচার হাই ছিল। 2 দিন স্যালাইনের পর কুকুরটি মারা যায় এবং 6টি বাচ্চাকে সেই ভাইয়ের কাছেই ছিল। 20-30 দিনের মাথাতে সেই বাচ্চাগুলিও মারা যায়। এই কেসটি বড়বাগান বড় দুর্গা মন্দিরের কাছে। এই কুকুরটিকেও অন্য কুকুরে মেরেছিল, যার ফলে এই কন্ডিশন হয়ে গিয়েছিল। আমরা ওই দিক দিয়ে পেরিয়ে যাওয়ার সময় ওকে দেখতে পাই এবং ওষুধ করি। এই কেসটি সাজানো পল্লীর অরুণ পাসওয়ান দাদা আমাদেরকে জানান যে এই কুকুরটিকে অন্য কুকুরে মেরেছে। পিঠের কাছে ক্ষত হয়ে রয়েছে এবং কোমরের কাছে পুঁজ হয়ে রয়েছে। পিঠের ক্ষত থেকে আমরা ম্যাগটস ড্রেসিং করে বার করি। কন্ডিশন খুব খারাপ ছিল, তাই স্যালাইন করা হয়। পরবর্তীকালে কুকুরটি সম্পূর্ণ সুস্থ হয়ে যায়। এই কুকুরটি ওখানকার ডন নামে পরিচিত। কুকুরটি এখন সম্পূর্ণ সুস্থ। রবীন্দ্রপল্লীর এই কুকুরটির কানে হেমাটোমা হয়, ওখানে পুঁজ জমে গিয়েছিল। তাই সিরিঞ্জের মাধ্যমে সেখানকার পুঁজ বের করে প্রয়োজনীয় ওষুধ ইঞ্জেকশন করা হয়। 1 সপ্তাহের মধ্যেই ওর ওই খোলা জায়গাটি শুকিয়ে যায়। বর্তমানে কুকুরটি সম্পূর্ণ সুস্থ আছে। বিনাপানি লজের কাছে এই কুকুরটি অসুস্থ ছিল। বর্তমানে কুকুরটি সম্পূর্ণ সুস্থ।